মানুষের মহাকাশ জয় এক অবিশ্বাস্য কাহিনী। কিন্তু কিভাবে একজন নভোচারী পৃথিবী থেকে মহাকাশে যান আর কিভাবে নিরাপদে ফিরে আসেন, আসুন এই মহাকাশ অভিযানের প্রতিটি ধাপে দেখে নেওয়া যাক। একজন নভোচারী হতে হলে দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। ভারশূন্য অবস্থান, চলাফেরা, উচ্চ জীবন সহ্য করা, মহাকাশের জীবন ধারণা সবকিছুর জন্য প্রস্তুতি নিতে হয়। রকেট পৃথিবীর মাধ্যাকর্ষণ জয় করতে 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে যায়। উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই প্রধান বুস্টার আলাদা হয় 3টি অংশে বিভক্ত হয়ে যায় আর মহাকাশযান কক্ষপথের দিকে এগিয়ে যায়। এইভাবে নতুন মহাকাশচারীদের একে অপরকে স্বাগত জানানো হয়। মহাকাশে সবসময় বেঁচে থাকে। এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় মহাশূন্যে বেশি চলাচল করে। কোনো কিছু ধরার জন্য শুধু ছুরি দিলেই হয়। আকাশে কোনো মাধ্যাকর্ষণ নেই। নভোচারীরা যেখানে গবেষণা করেন, খাবার খান, এমনকি ঘুমানো ভাসমান অবস্থায়। কিন্তু দীর্ঘদিন ভারশূন্য অবস্থায় থাকলে শরীর দুর্বল হয়ে যায়। এখন পর্যন্ত সৌজ, ড্রাগন 2 ক্যাপসুল, স্পেস শাটল এই 3টি যানকে মহাকাশে পাঠানো হয়েছে। মহাকাশে যাবার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত যান হচ্ছে সৌর। 2011 সালে ব্যবহার হয়েছিল স্পেস শাটল। 2020 সাল থেকে ব্যবহার হয়ে আসছে ড্রাগন 2 ক্যাপসুল। ইন্টারন্যাশনাল স্টেশনে মূলত স্টোনাররা 6 মাস অবস্থান করেন, যার ফলে স্টোনারদের আসা যাওয়া চলতে থাকে। এক সময় পৃথিবীতে ফেরার সময় আসে। নভোচারীরা তাদের ছোট ক্যাপসুলে প্রবেশ করেন। স্পেস স্টেশন থেকে আলাদা হয়ে শুরু হয় পৃথিবীতে ফেরার যাত্রা। ক্যাপসুল যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তীব্র ঘর্ষণের কারণে এর বাইরের তাপমাত্রা 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। নভোচারীরা 8G পর্যন্ত শক্তি অনুভব করেন। দশ কিলোমিটার উচ্চতায় আসার পর বিশাল প্যারাশুট খুলে যায়। ক্যাপসুলের গতি কমে আসে। কয়েক মিনিট পর এটি সমুদ্র বা স্থলে নিরাপদে অবতরণ করে। উদ্ধারকারী দল দ্রুত ছুটে আসে নভোচারীদের বরণ করে নিতে। এইভাবেই একজন নভোচারীর মহাকাশ যাত্রা শুরু হয় এবং সফলভাবে শেষ হয়। কিন্তু এই দুঃসাহসিক মহাকাশ অভিযানের গল্প এখানেই থেমে নেই। প্রতিটি অভিযানে আমরা আরও এগিয়ে যাচ্ছি, নতুন দিগন্তে উন্মোচন করছি। হয়তো একদিন এই স্বপ্ন কেবল নভোচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা সবাই একসঙ্গে মহাকাশে ভ্রমণের সেই মহামহিম অধ্যায়ের অংশ হব। আপনারা যদি এমন সুযোগ পেয়ে থাকেন তাহলে কে কে মহাকাশে যাবেন নিচে কমেন্ট করে জানান।